নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজ বছরের প্রথম দিনে আপনাদের নিয়ে চলেছি সীতাভোগ মিহিদানার জন্য প্রসিদ্ধ বর্ধমান শহরে। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সকলের ভালো কাটুক। কলকাতা থেকে বর্ধমান যেতে গেলে হাওড়া থেকে মেন লাইন অথবা কর্ড লাইন শাখার ট্রেন ধরে অথবা শিয়ালদা থেকে ট্রেনে ভায়া নৈহাটি ব্যান্ডেল হয়ে সরাসরি চলে আসতে পারেন বর্ধমান শহরে। হাওড়া থেকে বর্ধমান পৌঁছতে সময় লাগে প্রায় 2 ঘন্টা, শিয়ালদা থেকে আরও কিছু বেশি। এছাড়া যদি সড়ক পথে পৌঁছতে চান তাও আসা যায় বর্ধমান শহরে। আমরা হাওড়া থেকে ট্রেনে ধরে এসে পৌঁছলাম বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে নেমে সামনেই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা প্রথমে এসে পৌঁছলাম বর্ধমানের নবাবহাটে অবস্থিত রাজমহিষী বিষ্ণুকুমারী দেবীর স্বপ্নের শৈবতীর্থ 108 শিব মন্দির দর্শন করতে। লোকমুখে 108 মন্দিরের কথা প্রচারিত হলেও আসলে 109টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারানী বিষ্ণুকুমারী দেবী। 1788 খ্রিস্টাব্দে আরম্ভ করে 1790 খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। আয়তকার জমির ওপরে সারিবদ্ধভাবে আয়তাকারে অবস্থিত 104টি শিব মন্দির এবং 4 কোণায় অবস্থিত আরও 4টি মন্দির মিলে মোট 108টি শিব মন্দির রয়েছে এখানে। মন্দির কমপ্লেক্সের মাঝখানে রয়েছে জলাশয়, যাতে খেলে বেড়াচ্ছে প্রচুর মাছ। এছাড়াও সৌন্দর্যায়নের জন্য নানাভাবে সাজানো হয়েছে মন্দির চত্বর। মন্দির চত্বরের ঠিক মাঝেই রয়েছে এই মানত নন্দী পার্ক। আর এই পার্কে রয়েছে 108টি ছোট ছোট ঘণ্টা। 108 মন্দির দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। পথে চোখে পড়ল দামোদর নদের বাঁধ, যদিও লকগেট বন্ধ থাকায় নদ এখন শুকনো। আমাদের পরের গন্তব্য কঙ্কালেশ্বরী কালী মন্দির। বর্ধমান শহরের নিকটেই কাঞ্চননগরে অবস্থিত এই কঙ্কালেশ্বরী কালী মন্দির। 1913 খ্রিস্টাব্দে দামোদর নদের বন্যার সময় নদীগর্ভ থেকে এই কালী মূর্তিটি পাওয়া যায়। কালো কোষ্টি পাথরের খোদিত এই কালী মূর্তিটি। মন্দিরের গায়ে টেরাকোটার কারুকার্য খচিত রয়েছে। কঙ্কালেশ্বরী মন্দির দেখে আমরা চলে এলাম বর্ধমানেশ্বর শিবের দর্শনে। বর্ধমানের আলমগঞ্জের এই বর্ধমানেশ্বর শিবকে তার বিশালতার কারণে স্থানীয়ভাবে মোটা শিবও বলা হয়। 1972 সালে একটি নির্মাণের মাটি কাটার সময় মাটির তলা থেকে পাওয়া যায় এই বৃহদাকার শিবলিঙ্গটি। শ্রাবণ মাসে বাবার আবির্ভাব উপলক্ষে এখানে বিশাল বড় মেলার আয়োজন হয়। বাবা মোটা শিবকে দর্শন করে আমরা চলে এলাম বর্ধমানের বোরহাটের কাছে কমলাকান্তের কালীবাড়ি দর্শনে। বর্ধমান শহরের কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এই কালী মন্দির স্থাপন করেন সাধক কমলাকান্ত। কথিত আছে এই মন্দিরেই পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে কালী সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন তিনি। 200 বছরেরও বেশি পুরনো এই কালীবাড়িতে ভোগ হিসেবে দেওয়া হয় মাগুর মাছ। সাধক কমলাকান্ত কালীবাড়ি দর্শন করে আমরা চলে এলাম বর্ধমান রাজবাড়ি দর্শনে। বর্ধমান রাজবংশের বংশতালিকা অনুযায়ী ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীতে এই বংশের প্রতিষ্ঠা করেন কাপুর সঙ্গম রায়, যিনি ছিলেন আদতে পাঞ্জাবের একজন ক্ষত্রিয়। তার নাতি আবু রায়ের সময় থেকে এই পরিবারের জমিদারির সূচনা এবং রাজা কীর্তিচাঁদের হাত ধরে এই জমিদারি আড়ে বহরে বেড়ে ওঠে এবং কীর্তিচাঁদের খুড়তুতো ভাই ত্রিলোকচাঁদের সময় থেকেই প্রথম রাজাধিরাজ উপাধি লাভ করেন এনারা।
তবে বর্তমান এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন মহারাজাধিরাজ মহতাব চাঁদ রায়। তারই নামানুসারে এই ভবনটির নাম মহতাব মঞ্জিল, যা বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনও বটে। এখানে প্রধান প্রবেশপথে নাম এন্ট্রি করে ভেতরে অবস্থিত মিউজিয়ামটিও দেখে নিলাম আমরা। মিউজিয়াম দেখে বেরিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে স্মৃতিমেদুরতায় ভাসলাম আমি। কারণ আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। আমার মতো আপনারাও কারা কারা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বর্ধমান রাজবাড়ি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে আমাদের টোটো চলল কার্জন গেটের উদ্দেশ্যে। রাজবাড়ি থেকে 1 কিলোমিটার দূরে বিজয়চাঁদ রোড এবং জিটি রোডের মুখে এই বিশাল তোরণটি তৈরি করান মহারাজাধিরাজ বিজয়চাঁদ মহতাব। লর্ড কার্জনের বর্ধমান ভ্রমণের মহিমা ও গৌরব প্রচারে এই কার্জন গেটটি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে এই তোরণটি বিজয় তোরণ নামে পরিচিত হলেও বর্তমানে এটি কার্জন গেট নামেই জনপ্রিয়। কার্জন গেটে এসে এখানের বিখ্যাত রামপ্রসাদের লস্যি না খেলে কি আর মন ভরে? আমার তো ভরল না। এখানে বিভিন্ন রকমের ও বিভিন্ন দামের লস্যি পাওয়া যায়। স্পেশাল লস্যি 50 টাকা, নোনতা লস্যি 40 টাকা এবং নর্মাল লস্যি 20 টাকা। এটাই সেই স্পেশাল লস্যি। কার্জন গেট দেখে লস্যি খেয়ে আমরা চললাম আমাদের পরের গন্তব্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের দিকে। বর্ধমান রাজবাড়ি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতর হলেও পঠন পাঠন কিন্তু হয় এই গোলাপবাগ ক্যাম্পাস থেকে। বর্ধমানের রমনাবাগান অঞ্চলে গড়ে উঠেছে এই রমনাবাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বর্ধমান জুওলজিক্যাল পার্ক। এই পার্কের প্রবেশ মূল্য 25 টাকা, 5 থেকে 8 বছরের শিশুদের জন্য প্রবেশ মূল্য 10 টাকা। পার্কে প্রবেশ করেই প্রথম দর্শন পেলাম শীতের অলস দুপুরে রোদ পোহাতে ব্যস্ত চিতার। এরপর একে একে কুমির, হরিণ এবং ময়ূর দেখে এসে পৌঁছলাম এমু পাখির খাঁচার সামনে। আমাকে দেখে লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে এলো আমার দিকে। এমু পাখির খাঁচা পেরিয়ে এলাম পরের সদস্য রেসাস মাঙ্কি দেখতে। পাহাড়ে বা বহু জায়গায় অবশ্য এই হনুমানের জাত ভাইদের সঙ্গে আমার আগেও দেখা হয়েছে। এর সামনের খাঁচায় দেখা পেলাম লেঙ্গুর বানরের। একটু দূরে সজারু এবং টিয়ার সঙ্গেও দেখা হয়ে গেল। ইনি অবশ্য খাঁচার কাছে এসে রোদ পোহাতে পোহাতে বেশ পোজ দিলেন আমাদের। এই খাঁচায় দেখলাম শিয়াল ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলায় মামার বাড়ি গিয়ে এই প্রাণীটির ডাক রাতে শুনে প্রচুর ভয় পেতাম, কিন্তু এখন নগরায়নের জ্বালায় এই প্রাণীর স্থান হয়েছে চিড়িয়াখানার ভেতরে। এটি একটি দ্বিবীজপত্রী গাছের গুঁড়ির জীবাশ্ম। আদুরিয়া জঙ্গলমহল থেকে প্রাপ্ত এই গাছের গুঁড়িটির বয়স আনুমানিক 1,60,00,000 বছর। ভাবা যায়? বলুন তো কত পুরনো। জুওলজিক্যাল পার্ক ঘুরে আমরা এসে পৌঁছলাম বর্ধমান সায়েন্স সেন্টারে। এখানের প্রবেশ মূল্য 30 টাকা, কিন্তু ক্যামেরায় ছবি তোলা নিষিদ্ধ বলে ভেতরের ছবি তুলতে পারলাম না। এখানে প্রবেশ করেই বাঁ দিকে দেখলাম বিশাল হামুক করা একটি ডাইনোসর, আর ডান দিকে একটি ভাসমান কল থেকে অবিরাম জল পড়ছে, এবং সামনে রয়েছে বিভিন্ন বিজ্ঞানীদের আবক্ষ মূর্তি। এই ভবনটির ভেতরে রয়েছে তারামণ্ডল, অডিটোরিয়াম এবং সায়েন্স মিউজিয়াম।
এবং ভবনটির ঠিক পেছনেই রয়েছে সায়েন্স পার্ক। এখানে দেখলাম আদিম থেকে ধীরে ধীরে বিবর্তিত আধুনিক মানবের আবক্ষ মূর্তি। বর্ধমান সায়েন্স পার্ক দেখে চলে এলাম বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা কালী মন্দির দর্শন করতে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী সর্বমঙ্গলা। অনেকে এই মন্দিরটিকে শক্তিপীঠও বলেন। সেই মতে এখানে দেবীর নাভি পড়েছিল। এখানে দেবী সর্বমঙ্গলা ও ভৈরব শিব বা মহাদেব। কথিত আছে প্রায় 350 বছর আগে বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল। সেটিকে প্রস্তরখণ্ড ভেবে তার উপরে শামুক গুগলি থেঁতো করত। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় সেই চুন ভাটায়। সেখানে চুনের সাথে শিলামূর্তিটিকে পোড়ানো হলেও মূর্তিটির কোনো ক্ষতি হয়নি। তবে সেই রাত্রেই স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমান রাজ সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে আসেন এবং সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। বর্তমান মন্দিরটি টেরাকোটার কারুকার্য খচিত এবং এটি তৈরি করেন মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহতাব। এই মন্দিরের চত্বরে মোট 5টি শিব মন্দির আছে: চন্দ্রেশ্বর, মিত্রেশ্বর, ইন্দ্রেশ্বর, রামেশ্বর ও বানেশ্বর। বর্ধমানে আসলে সারা বর্ধমান শহরটাকে সুন্দরভাবে ঘুরিয়ে দেবে আমার এই ছোটো ভাই। এর নাম হচ্ছে রাজু মুন্সি। এর ফোন নম্বরটা মোবাইলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তার ফোন নম্বরটা একটু বলে দাও। 7364087904। এটা আমি ইউটিউবে পোস্ট করবো। যারা আছে সবাই ইয়ে করে ভালো করে ঘুরিয়ে দেবে। ঠিক আছে। বর্ধমান শহরে ঘুরতে এসে সীতাভোগ মিহিদানা যদি না কিনি তাহলে আর কি কিনলাম। বর্ধমানের অনেকগুলি বিখ্যাত মিষ্টির দোকানের মধ্যে এই সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডারের নাম আমাদের পূর্ব পরিচিত। এখানে বিভিন্ন ধরনের সীতাভোগ মিহিদানা পাওয়া যায়। তার মধ্যে এই জিআই সীতাভোগ এবং জিআই মিহিদানা সব থেকে স্পেশাল। সীতাভোগ ও মিহিদানা কিনে আমরা চলে এলাম পীরবাহারামে শের আফগান ও নবাব কুতুবউদ্দিনের সমাধি দেখতে। আকবর ঘনিষ্ঠ এই শের আফগান ছিলেন বর্ধমানের জায়গিরদার এবং তার স্ত্রী মেহেরুন্নিসাই পরবর্তীকালে জাহাঙ্গীর ঘরণী ভারত সম্রাজ্ঞী নূরজাহান। মেহেরুন্নিসার রূপে মুগ্ধ জাহাঙ্গীর তাকে নিজের হারেমে নিয়ে আসার জন্য চেষ্টা করলে শের আফগান বিদ্রোহ ঘোষণা করেন। মুঘল সম্রাট তখন তার অনুগত কুতুবউদ্দিনকে বর্ধমানে পাঠান সেই বিদ্রোহ দমনে। 1610 খ্রিস্টাব্দের সম্মুখ সমরে দুজনেই নিহত হন এবং মেহেরুন্নিসাকে নিয়ে যাওয়া হয় মুঘল হারেমে। আজ এই পীরবাহারামে কুতুবউদ্দিন এবং শের আফগান পাশাপাশি শুয়ে আছেন অন্তিম শয্যায়। পীরবাহারামে শের আফগান ও কুতুবউদ্দিনের সমাধি দর্শনের মাধ্যমেই শেষ হলো আমাদের এই একদিনের বর্ধমান সফর। সেই সঙ্গে শুরু হলো আমার পায়েলের ভ্রমণ কথা ইউটিউব চ্যানেলের নতুন সিরিজ, যেখানে আমি আপনাদের বলবো কলকাতা থেকে একদিনের ছুটিতে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায় এমন কিছু জায়গার কথা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।